আবুধাবির মাঠে বাংলাদেশ আফগানিস্তান ম্যাচে আপনি কাকে এগিয়ে রাখবেন? যদি উত্তরটি হয় বাংলাদেশ, তাহলে বলতেই হয় স্বপ্নের জগতেই আপনার বসবাস। রিয়েলিটি হচ্ছে আফগানদের বিপক্ষে টি-20তে এখন পর্যন্ত দেশের বাইরে কোনো ম্যাচই জিততে পারেনি টাইগাররা। আর শর্টার ফরম্যাটে বাংলাদেশ আফগানিস্তানের স্ট্যাটটা 7-5। 7 ম্যাচ হেরে টাইগাররা আফগান পাঠানদের হারাতে পেরেছে মোটে 5 ম্যাচ। সবকটি জয়ই এসেছে নিজের ঘরে। অন্যদিকে দুবাই কিংবা আবুধাবিকে এক কথায় বলাই যায় আফগানদের হোম গ্রাউন্ড। এত কিছুর চাপে আদৌ কি আফগানদের হারিয়ে রান রেটটা বাড়িয়ে সুপার 4-এ যেতে পারবে লিটন অ্যান্ড কোং? আসুন আরও একবার হিসাব নিকাশ মেলানো যাক, কারণ অঙ্ক না বুঝলে জায়গা হবে না যে সুপার 4-এ। বাংলাদেশকে সুপার 4-এ যেতে প্রথম শর্ত হচ্ছে আফগানদের হারাতে হবে এবং শ্রীলঙ্কার বিপক্ষেও আফগানদের হারতে হবে। তবে আফগানিস্তানের মতো দলকে হারানো কি এতটাই সহজ? যেখানে আইপিএলে টাইগাররা দল পায় না, সেখানে আফগানরা থাকে হটকেক। টি-20তে প্রতিনিয়ত নিজেদের প্রমাণ করে যাচ্ছে রশিদ ওমারজাই গুরবাজরা। অন্যদিকে বাংলাদেশ যদি আজকে জিতেও যায়, তবে শেষ ম্যাচ শ্রীলঙ্কাকে ছেড়ে কথা বলবে না আফগানরা, তাও পানির মতো পরিষ্কার। হংকংয়ের বিপক্ষে যেমন টুকটুক করে ম্যাচ জিতেছে লিটনরা, সেখানে আফগানরা তাদের উড়িয়ে দিয়েছে। ম্যাচ শুরুর আগে ফ্রন্ট ফুটে থেকেই মাঠে নামবে গুরবাজরা, তা বলাই যায়। অন্যদিকে বাংলাদেশ যদি আজকে ম্যাচ জিতে যায় আর আফগানরা যদি শ্রীলঙ্কাকে হারিয়ে দেয়, তবে 3 দলেরই পয়েন্ট হবে সমান 6। সেক্ষেত্রে বিবেচনায় আসবে রান রেট। রান রেটে অবশ্য বাংলাদেশের চেয়ে ঢের এগিয়ে লঙ্কান এবং আফগানরা। যদি সুপার 4-এ যেতে হয়, তবে রশিদ খানদের বিশাল ব্যবধানে হারানো ছাড়া বিকল্প নেই বাংলাদেশের সামনে। আর যদি আজ বাংলাদেশ হেরে বসে, তবে কোনো সমীকরণ ছাড়াই সুপার 4-এ চলে যাবে বাকি 2 দল। আফগানরা প্রথম থেকেই পজিটিভ ক্রিকেট খেলতে পছন্দ করে। আগে ব্যাটিংয়ে নেমে ধুমধারাক্কা ক্রিকেটটাই খেলতে চায় গুরবাজরা। বাংলাদেশ যেখানে 150 করতে হাসফাস করে, সেখানে 170, 80 কিংবা 200 হর হামেশাই করে ওমরজাইরা। ব্যাটিং, বোলিং কিংবা ফিল্ডিং 3 ডিপার্টমেন্টেই ঢের এগিয়ে রশিদ খানরা। তবে বাংলাদেশের আছে একটা পজিটিভ দিক, আর সেটা হচ্ছে এক্সপিরিয়েন্স বা অভিজ্ঞতা। এশিয়া কাপে 3 বার ফাইনাল খেলা বাংলাদেশ আফগানদের হারাতে পারবে না, এমনটা হয় নাকি? যাক, পারা না পারার গল্পটা তোলা থাক রাতের জন্যই। মোহাম্মদ আদনান, 71।